ইসলামী আন্দোলনের কর্মীরা এদেশে ঘরকুটো নয় যে তারা ভেসে যাবে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীরা এই বাংলাদেশে এমন একটা জায়গায় অবস্থান করে নিয়েছে, তাদেরকে চালাইতে গেলে দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটা জায়গায় চলে গিয়েছে, যাদেরকে চিবায়া পেটে রাখতে পারবে না, পেট ফেটে বেরিয়ে আসবে, কথা বলতে। এই সেই ইসলামী আন্দোলন আজকে 16টা বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সবচাইতে বেশি মনে পড়ে যাকে, তিনি আর কেউ নন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। আজকে সবাই বেরিয়ে এসেছে, আল্লামা সাঈদী থাকলে তিনিও বেরিয়ে আসতেন, ঠিক কিনা? আমরা যখন তার জানাজায় গিয়েছিলাম, দূর দূরান্ত থেকে বলা হচ্ছে জলদি করে জানাজা শেষ করে, যদি তা না হয় গুলির উপরে গুলি করব। তখন আমরা বলেছিলাম গুলি করতে পারো, শহীদ করে দিতে পারো, হত্যা করতে পারো, কিন্তু জালিমের কাছে আমরা মুসলমান আঘাত করবো না। কাজে আমরা মুসলমান গোলাম কার? এই জমিনে আইন চলবে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। ইহদিবিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে অনুসরণ করা মানে হলো ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহর নবীর গোটা জীবনকে আমার জীবনে ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে পাঠালাম, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কেউ যদি আল্লাহ নবীকে সত্যি করতে, আল্লাহর নবীকে কেউ যদি নবী মানতে চায়, তাহলে আল্লাহর জমিনে ইকামতের দিন বিজয়ের শামিলে তারাও শামিল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহ নবীকে ভালোবাসবে, আল্লাহ নবীকে যারা মহব্বত করবে, তার সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই তার সালাত, তার কুরবানি, তার হায়াত এবং মওত যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? ওগো আমার ভাইরা, আমরা তো তাই দেখেছি, জালেম কতটা বছর এই জমিনে, এই বাংলাদেশে এমন একটা শহীদগাহ সাক্ষীরাতে, আহারে কত মানুষকে তারা খুন করেছে, ঠিক কিনা? বিনা কারণে অসংখ্য ভাইকে তারা খুন করেছে, মিথ্যা
মামলা দিয়ে বাড়ি ছেড়েছে এমন কর্মীরা সাক্ষীরা আছে না? আর সুরে বলেন আছে না? আরে আমার মায়েরা, এই সেই সাক্ষীরা। আমি তো মিশরে তার ইস্তারা দেখেছি, আমি মিশরে রাবের ইস্তারা দেখেছি, আমি দেখেছি সাইনাবাল গাজারির কবর আমি দেখেছি। এই সাক্ষীরা মা বোনদের দিকে তাকালে মনে হয় যেদিন আল্লামা সাইদির ফাঁসির রায় দেওয়া হয়, এই সাক্ষীরা মারা পর্যন্ত ঝাড়ু নিয়ে মিছিল করেছে। ঠিক কিনা? আরো সবাই বলেন ঠিক কিনা? ওরা আমাদের দমায় রাখতে পারে নাই, ওরা দমায় রাখতে পারবে না। ওরা চায় খুব ইসলামকে নিভায় দিবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরে ওরা আয়নাঘর করেছে। এই পৃথিবীর মুখে কিংবদন্তি ইসলামী আন্দোলনের সিপাহ সালাম অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ কলিজার টুকরা সন্তান আজমি ভাই 1 বছর নয় 2 বছর নয়, বছরের পর বছর আয়না ঘরে ছিলেন। কোন অপরাধ তাদের ছিল না। অপরাধ শুধু একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সাক্ষীরাবাসীর কোন অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, এই সাক্ষীরায় কালেমার পতাকা ওড়ানোর জন্য জীবন যদি লাগে তাও তারা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই সে আমার একজন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এমনি করে প্রোগ্রামদেরকে জেলখানার ভিতরে শেষ করে দেওয়া হয়। আরে আমি তো গিয়েছিলাম সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ সেই জেলখানায়, আমি গিয়েছিলাম হাসানুল বান্নার সেই জায়গায় কবর দেওয়া হয়। মুবারকের আমলে সাইয়েদা আয়েশা থেকে একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন হাসানুল বান্নার কবর আজ ইতিহাস হয়ে আছে। এই হাসানুল বান্না ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছে, জালেমের কাছে আপোষ করে না। আমার এই বাংলাদেশে আজকের এই যে পরিবেশটা, আজকের এই যে ইসলামের সুবাতাস বয়ে যাচ্ছে, যেমন আজকে এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য শত শত মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে, শত শত বোন বিধবা হয়ে গিয়েছে, শত শত বাবা কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। শুধু তাই নাই, আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী একজন আল্লাহওয়ালা, তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ ফাঁসিতে ঝুলতে হয়েছে। তাদের ইমানটার দিকে একটু তাকান না হারে, তাদের কেমন ইমান? তারা তো পালায় নাই, কিন্তু যারা বলেছে আমরা পালাবো না, তারাই আজকে পালিয়েছে। ঠিক কিনা? আমার এই জন্য যা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহু আকবার। এই সেই দুই হাসিনা, তার তো পতন সেদিনই হয়ে গেছে যেদিন সেনাবাহিনীর মধ্যে শত শত সেনাদেরকে হত্যা করেছে। ঠিক কিনা?
পতন তো সেদিন হয়ে গিয়েছে যেই দিন সম্পর্ক আমার হাজার হাজার হাফেজদেরকে ঘুমন্ত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? পতন তো সেদিন হয়ে গিয়েছে যেদিন কোরআনের পাখি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল, সেদিন তাদের পতন হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার যেই আল্লাহ বলেছিলেন সময় আসবে পালাবার জন্য ইত্তুলের গর্ত পর্যন্ত পাবে না, ঠিক কিনা? আজকে কি সেই কথা ঠিক হয়েছে কি ঠিক হয় না? তিনি আরো বলেছিলেন, আপনারা তো বলেন জামাত ইসলামের মধ্যে আলেম নাই, আর আমি তো বলি একজন সাঈদীর মধ্যে আলেম এই বাংলাদেশে কোন রাজনৈতিক দলের মধ্যে নাই, কথা বলতে